আপনারা দেখছেন এমএন বাংলা নিউজ। প্রথমেই দেখে নেব আজকের 40টি গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলো জানার আগে দেখে নিন আজকের খবরের হেডলাইন। অন্নপূর্ণার স্ট্যাটাস আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেলড মানে কি? টাকা কি ঢুকবে? 740 কোটি 68 লক্ষ টাকা। অন্নপূর্ণার 3000 টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে ব্যালেন্স দেখে বাকরুদ্ধ শিলিগুড়ির বধূ। বাড়িতে বিরাট অশান্তি স্যার, মা পেয়েছেন অন্নপূর্ণার 3000 টাকা কিন্তু বউ পায়নি। বিডিও অফিসে গিয়ে যুবক যা করলেন ভাবতেও পারবেন না। সব খারিজি মাদ্রাসা জঙ্গি তৈরির আতুরঘর বলেছিলেন বুদ্ধদেব। মনে করিয়ে দিলীপ বলছেন এ ব্যাপারে জিরো টলারেন্স। সামনের সপ্তাহে আবারও নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলায়? ইউসিসি নিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল সরকার। তৈরি 9 সদস্যের কমিটি। কারা কারা রয়েছেন? অবসরের পর সাংসদ ও বিধায়করা কত পেনশন পান? টাকার পরিমাণ চমকে দেবে। দিদিকে ছেড়ে ঋতব্রত দলে অনুব্রত, ঠিক তারপরেই বীরভূম পার্টি অফিসে যা ঘটল চমকে গেল এলাকাবাসী। 7 দিনে রূপো কমল 15,000 টাকা। কতটা সস্তা হলো সোনা, দেখে নিন আজকের দর। বাড়ি বাড়ি পৌঁছচ্ছে আয়ুষ্মান ভারতের ফর্ম। কারা পাচ্ছেন, কারা বাদ পড়ছেন? 62,000 ভুতুরে ভোটার নাম তালিকায় থাকলেও মিলছে না রেশন। ফর্ম 6 এর নতুন বিভাগ, বাবা মায়ের এসআইয়ের তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম তোলা যাবে না? উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার দিন শেষ। মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে হুমায়ুনকে টার্গেট শুভেন্দুর। সোম থেকেই কার্যকর গুন্ডা দমন আইন। তুলতে গিয়েছিলেন 3000 টাকা, অ্যাকাউন্টে 760 কোটি দেখে চক্ষু চরক গাছ বধূর। তারপর সাইকেল থামিয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন, গ্রেপ্তার যুবক। ফাঁসির হুমকি উপেক্ষা করে দেশে ফিরছেন হাসিনা, তারেককে নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না, রাজ্যের নতুন সিদ্ধান্তে বড় চমক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। অন্নপূর্ণা যোজনার 3000 টাকা কি মিলবে? এই নিয়ে মানুষের মধ্যে নানান বিভ্রান্তি তৈরি হচ্ছে। যদিও রাজ্য সরকারের তরফে স্পষ্ট করে সবটা জানিয়ে দেওয়া হয়েছে। যাদের আবেদন বাতিল হয়েছে তাদের ভেরিফিকেশন হবে আগেই জানিয়েছিল শুভেন্দু সরকার। ইতিমধ্যে সেই ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ফোন করে বা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যারা যোগ্য তারা কেউ বাদ যাবেন না। কিন্তু তারপরও অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার সময় কারো দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি, কারো আবার দেখাচ্ছে আন্ডার প্রসেস, আবার কারো পেমেন্ট স্ট্যান্ডার্ড আন্ডার এনকোয়ারি, তাদের ভেরিফিকেশন চলছে। কিন্তু এই আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেইল্ড নিয়ে অনেকের মনেই অনেক ধারণা তৈরি হচ্ছে। এই দুই ধরনের স্ট্যাটাস যাদের দেখাচ্ছে তারা কি আদৌ 3000 টাকা পাবেন? অনেকের মনে এ প্রশ্ন উঠছে। যদি আপনার অন্নপূর্ণা যোজনা আবেদনপত্রের স্ট্যাটাসে আন্ডার প্রসেস দেখায় তাহলে তার অর্থ হলো আপনার জমা দেওয়া তথ্য বর্তমানে সরকারি স্তরে যাচাই ও প্রশাসনিক পর্যালোচনার মধ্যে রয়েছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, তাই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আপনার আবেদন এখনও প্রক্রিয়ায় রয়েছে এবং যাচাই সম্পূর্ণ হলে পরবর্তী আপডেট জানানো হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসন অর্থাৎ বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। ব্যাংকের পাসবই এবং আবেদনপত্রের রসিদ নিয়ে নিকটবর্তী ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা সাব ডিভিশনাল অফিসার এর অফিসে যোগাযোগ করুন। শিলিগুড়ির মতো ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারেও। সেখানে এক ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা রয়েছে বলে দেখা যায়। ব্যাংক কর্তৃপক্ষ তার ব্যাখ্যা দিয়েছেন, সাংসারিক কাজে খরচ করবেন ভেবে শনিবার 7 সকালে বাড়ির কাছে একটি বেসরকারি ব্যাংকের শাখায় গিয়েছিলেন তিনি। তারপর চক্ষু চরক গাছ মহিলার। তা হাজার হাজার টাকা ঢুকেছে কিনা দেখতে গিয়ে তিনি জানালেন এখনও অ্যাকাউন্টে 740 কোটি 68 লক্ষ টাকা রয়েছে। ভিড়মি খাওয়ার জোগাড়। ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের কচু বাড়ির এই বাসিন্দার। হুলস্থুল এলাকায় সকালে অন্নপূর্ণা যোজনায় পাওয়া 3000 টাকা তোলার পর ব্যাংকের সিএসপি কর্মীকে তার অ্যাকাউন্টে কত টাকা আছে দেখে দিতে বলেছিলেন। সাধারণ বধূর ব্যাংক অ্যাকাউন্টে কিনা 740 কোটি 68 লক্ষ টাকা। ব্যাংক কর্মীর কথা শুনে বাকরুদ্ধ হয়ে যান। কোথা থেকে এলো এত টাকা, কে দিল? মাথা কাজ করছিল না মহিলার। অন্যদিকে তার অ্যাকাউন্ট ব্যালেন্স শুনে তখন আশেপাশের লোকজন কেউ কেউ পরামর্শ দেন থানায় যেতে। কার না কার টাকা। ওই মহিলার কথায় আমি তো অন্নপূর্ণার টাকা তুলতে গিয়েছিলাম, কিন্তু ব্যাংক কর্মী জানালো অ্যাকাউন্টে এত টাকা রয়েছে। আমি অবাক, কিন্তু কি করব সেটাই বুঝতে পারছি না।
সিএসপি শহীদ আনোয়ার বলেন, আমি সকালে ওর অ্যাকাউন্ট চেক করি, ওই বিপুল পরিমাণ টাকা দেখে ভেবেছিলাম সার্ভারে কোনো সমস্যা রয়েছে, কিন্তু বিকেলে যখন দেখি তখনও একই বিষয়, কিছুই বুঝে উঠতে পারছি না। ভাইকে সঙ্গে নিয়ে জুতো কিনতে গিয়েছিল, অনলাইনে দাম মেটাতে গিয়ে দেখে এই অবস্থা। কার টাকা কারা দিল আমার আমার কিছুই জানি না। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন মহিলা। তিনি বলেন, যেভাবে এসেছে টাকা সেভাবেই যেন ফিরিয়ে দেয়, এত টাকা দেখে ভয় লাগছে। অন্নপূর্ণা যোজনার টাকা ফের অশান্তি। এবার রীতিমতো পারিবারিক ঝামেলা তুঙ্গে, কারণ শাশুড়ির অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকলেও বৌমা পেলেন না প্রকল্পের টাকা। নদিয়ার তেহট্ট 1 নম্বর ব্লকে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা বিতরণকে কেন্দ্র করে শুরু হয়েছে ক্ষোভ ও বিতর্ক। প্রকল্পে 3,000 টাকা জমা পড়লেও বৌমার অ্যাকাউন্টে এখনও কোনো অর্থ আসেনি। এই ঘটনাকে ঘিরে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে। যিনি বিষয়টি জানাতে বিডিও অফিসে যান, স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় কিস্তির টাকা বিতরণের পর থেকেই কে টাকা পেয়েছেন এবং কে পাননি তা নিয়ে বিভিন্ন এলাকায় আলোচনা শুরু হয়। তেহট্ট 1 নম্বর ব্লকের বহু মহিলা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্যে কেউ কেউ টাকা পেলেও অনেক আবেদনকারীর অ্যাকাউন্টে এখনও অর্থ জমা পড়েনি বলে অভিযোগ। এই দাবিতে একদল মহিলা বিডিও অফিসের সামনে বিক্ষোভও দেখান। বিক্ষোভস্থলে উপস্থিত এক যুবক সংবাদ মাধ্যমের নজরে আসেন। তার বক্তব্য, অন্নপূর্ণা যোজনার জন্য বউ আবেদন করেছেন, মাও আবেদন করেছেন, মায়ের টাকা ঢুকেছে কিন্তু বউয়ের টাকা ঢোকেনি। এ নিয়ে সংসারে অশান্তি চলছে। তার এই মন্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাশাপাশি ওই যুবকের পরিচয় সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে একই পরিবারের 2 সদস্যের মধ্যে একজন টাকা পেলেও অন্যজন বঞ্চিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া পারিবারিক অশান্তির ঘটনা এলাকা জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। দিলীপ ঘোষ খড়গপুরের সেনচক এলাকায় বিজেপির পার্টি অফিস উদ্বোধন শেষে চা চক্রে যোগ দেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে মুখ খোলেন তিনি। সেখানে একে একে যেমন উঠে আসে অনুব্রত নির্মলের প্রসঙ্গ, উঠে আসে মাদ্রাসা স্কুলের প্রসঙ্গ। একদিকে দিলীপ ঘোষ যেমন হাসিনা নিয়ে মন্তব্য করেন, তেমনি কথা বলেন বিমানবন্দরের রানওয়ে থেকে। বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীন বলেছিলেন, সব খারিজি মাদ্রাসা জঙ্গি তৈরির আতুরঘর। এরপরেই আলিমুদ্দিনের চাপে সেই বক্তব্য থেকে সরে আসেন বলে তারা মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে। এটা কি বুদ্ধবাবু ঠিক বলেছিলেন? একজন মুখ্যমন্ত্রী যখন কথাবার্তা বলেন চিন্তা ভাবনা করে খোঁজ খবর নিয়ে বলেন, কিন্তু তার দল তাকে সত্য বলতে দেয়নি। জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী করার কথা হয়েছিল, কিন্তু তার দল তাকে করতে দেয়নি। এটা সিপিএমের অন্তর্বিরোধের কারণ। পশ্চিমবাংলায় সুরক্ষা শান্তির ব্যাপারে যেটা হওয়া উচিত, উগ্রপন্থা, সেটা বন্ধ হওয়া দরকার। আমাদের সরকার এ ব্যাপারে জিরো টলারেন্স, কোনো রকম অ্যাক্টিভিটি হতে দেবে না। দিলীপ বলেছেন, জেলায় জেলায় সরকারি অনুদানহীন মাদ্রাসায় যাবে বিশেষ দল, তারা খতিয়ে দেখবে কি পড়ানো হয়। মাদ্রাসা নিয়ে সরকার ভাবনা চিন্তা করছে। মাদ্রাসা নিয়ে অনেক কমপ্লেন ছিল, অনেক মাদ্রাসায় ইললিগাল অ্যাক্টিভিটি হতো, সেগুলি ঠিক করে তারপরে সরকার সিদ্ধান্ত নেবে। পঞ্চায়েতে আসছেন না প্রধানরা, সাধারণ মানুষ বলছেন মিসিং ডায়েরি করবেন। এরকম 2000টি প্রধানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কে পালিয়ে গেছে, কে বাড়িতে চুপ করে শুয়ে আছে। মানুষ ডায়েরি করবে আর পুলিশ কোমরে দড়ি বাঁধবে আর টানতে টানতে নিয়ে আসবে। মানুষের ভোট আপনারা জোর করে নিয়েছেন আর মানুষকে পরিষেবা দেবেন না, এটা বরদাস্ত করা হবে না। ডিম এখন অতীত, পরে তো ইট পড়বে। যদি তা না খেতে চান তাহলে ডিম খেয়েই শান্ত থাকুন। কোচবিহারের 66,000 ভোটারের রেশন তথ্যে গরমিল। নড়েচড়ে বসল খাদ্য দপ্তরের। কোচবিহার জেলায় ভোটার তালিকার সঙ্গে খাদ্য দপ্তরের রেশন কার্ডের তথ্যের গরমিল খুঁজে পাওয়া গেছে। প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের দেওয়া 1,98,000 ভোটারের নামের তালিকার মধ্যে এখনও পর্যন্ত 1,20,000 নাম যাচাই করে দেখা হয়েছে। এর মধ্যে প্রায় 62,000 ভোটারের কোনো হদিশ রেশন কার্ডের নথিতে পাওয়া যায়নি। মূলত ভোটার তালিকা সংশোধনের সময় 1,22,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং 1 লক্ষের বেশি ভোটারের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন থাকার প্রেক্ষিতে এই যাচাইকরণ প্রক্রিয়া শুরু হয়। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী যেসব ভোটারের নাম চূড়ান্তভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের রেশন সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তবে ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা 11,000 ভোটারের ক্ষেত্রে আপাতত এই নিয়ম কার্যকর হবে না। খাদ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, বাকি 78,000 ভোটারের নাম যাচাইয়ের কাজ আগামী 31 জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সীমান্তবর্তী এই জেলায় এমন বিশাল সংখ্যক মানুষের রেশন কার্ডের তথ্যের সঙ্গে ভোটার তালিকার মিল না পাওয়ায় বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
তাদের রেশন সুবিধা বন্ধ করে দেওয়া হবে। তবে ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা 11,000 ভোটারের ক্ষেত্রে আপাতত এই নিয়ম কার্যকর হবে না। খাদ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, বাকি 78,000 ভোটারের নাম যাচাইয়ের কাজ আগামী 31 জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সীমান্তবর্তী এই জেলায় এমন বিশাল সংখ্যক মানুষের রেশন কার্ডের তথ্যের সঙ্গে ভোটার তালিকার মিল না পাওয়ায় বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।